সম্মানিত দিনী ভাইরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো সালাতের বা নামাজের সবচেয়ে বড়, সবচেয়ে কমন ত্রুটি, ভুল কোনটা। এই বিষয়ে যে ভুলটা সালাতের সবচেয়ে বড় ভুল, যে বিষয়টা সালাতের সবচাইতে কমন ভুল, গণহারে কমবেশ সকলেই এই ভুলে আক্রান্ত আমরা, সেই ভুলটা কি? সালাতের সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়, সেটার বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাহ। মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি? সালাহ, নামাজ। এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইমানের পরে আর ইমানদারের জন্য নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুনানে তিরমিজির হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেবেন সেটা হলো কিসের? নামাজের। নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের হিসাব সবকিছুর আগে নেওয়া হয়। কবরে তো আলমে বারজাখে প্রথমেই ইমানের পরীক্ষা হয়ে যাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমান। তারপরে যখন হাসর হবে, কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে, তখন বান্দার প্রথম যে আমলটির হিসাব আল্লাহ চাইবেন সেটা হলো কি? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। অন্য বর্ণনা আছে আউওয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। প্রথম সালাতের হিসাব হবে। সালাত যার ঠিকঠাক মতো হয়ে যাবে, তেমন কোনো ভুল ত্রুটি সমস্যা ধরা পড়বে না, সে ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যার নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, প্রথম পরীক্ষা পাশ করে গেছে, সে সফল হয়ে গেল, তার অন্যগুলাতে আর খুব বেশি ঠেকবে না, বাঁধবে না। আর ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। যদি নামাজের হিসাবে কেউ গড়বড় দেখা যায়, কম পড়ছে, ঠিক মতো পড়ে নাই, উল্টাপাল্টা দেখা যায়, এই পরীক্ষা যদি কেউ ফেল করে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ধরা খেয়ে গেল, ব্যাস। কারণ এরপরে অন্য সবগুলাই কি হবে? কঠিন হবে। যারা পরীক্ষক খাতা দেখেন, তারা ছাত্রদের খাতা দেখার সময় প্রথম যে খাতাগুলো দেখেন, অথবা খাতার প্রথম যে উত্তরগুলো, অ্যান্সারগুলো 1, 2 শুরুতে যেগুলো থাকে, এগুলো যত কড়াকড়ি করে দেখেন, এর পরের গুলো এতটা কড়াকড়ি করে দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেরকম। প্রিয় দিনী ভাইরা, এই হলো সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা ঠিকঠাক হয়ে গেলে অন্য সবকিছু সহজ হবে, এটুকু আমরা বুঝলাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এর বিষয়ে অনেকগুলো জায়গাতে আলোচনা করেছেন। এর ভিতরে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইমানদাররা সফল হবে ওই ইমানদাররা যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে। খুশু কি, তার ব্যাখ্যা আমরা পরে আসছি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সমস্ত সালাতগুলোর হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো, যথাযথভাবে সালাতগুলো আদায় করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য তোমরা দাঁড়াও, দণ্ডায়মান হও, কানিত অবস্থায়, যথাযথভাবে, বিনয়ের সাথে, স্থিরভাবে। প্রিয় দিনী ভাইরা, এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝলাম যে সালাত আমার জন্য সফলতা বয়ে আনবে যদি সেই সালাতে আমার খুশু থাকে, যদি আমি সালাতের মুহাফাজা করি, যদি আমার কিয়ামটা বিল কুনুত হয়, তাহলে সেই সালাত আমার সফলতা বয়ে আনবে। এর বিপরীতে না হলে, সূরা মাউন আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সালাত আদায়কারী, ওই নামাজীদের জন্য ওয়াইল, ধ্বংস, জাহান্নাম নামাজীদের জন্য। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের উপরে উদাসীন, গাফেল, যথাযথভাবে যত্ন নেয় না, তাদের জন্য। এবার আসি আমরা নামাজ, আমরা যারা পড়ি, আল্লাহ পড়ার তৌফিক দান করেন 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ। আমাদের সালাতের সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন তো? অমনোযোগিতা। বলেন আপনাদের কারোর মত? সবাই একমত আমার সাথে? নামাজের সবচেয়ে বড় সমস্যা হলো কি? অমনোযোগিতা, অর্থাৎ নামাজের মধ্যে মন থাকে না। আচ্ছা,
এতে কোনো সন্দেহ নাই যে এই রোগ আজকে আমাদের সবাইকে পেয়ে বসে আছে। আমরা প্রত্যেকটা লোক নামাজ পড়ি, নামাজে আমাদের মন থাকে না, এতে কোনো সন্দেহ নাই। মন কিভাবে নামাজে স্থির করে ধরে রাখা যাবে, মনের কিভাবে পেরেক মেরে আটকানো যাবে, এই টেনশনে আমরা সব নামাজিরাই অস্থির, ঠিক না? কিন্তু এর চাইতে বড় ভুল যেটা নামাজে মনোযোগ না থাকার চাইতেও বড় ভুল আকারে, গুরুত্বের বিচারে, যে ভুলটার ব্যাপারে আমাদের কারোরই খুব বেশি মাথা ব্যথা নাই, আমরা এক বাক্যে সবাই একমত হয়ে গেলাম যে নামাজের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে কমন ভুল হলো অমনোযোগিতা। আমি স্বীকার করেছি, সন্দেহ নাই যে অমনোযোগিতা একটা ভুল এবং এটা গণহারে সবার ভিতরে কম বেশ আছে। কিন্তু এর চাইতে বড় ভুল যেটা সবার ভিতরে আছে সেটা হলো খুজু না থাকা, মনোযোগ, এটাকে বলা হয় খুশু। আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সালাতের প্রতিটি রোকনকে যথাযথভাবে ধীর স্থিরতার সাথে আদায় করা, এটা হলো খুদু। দুইটা জিনিস আছে সালাতের জন্য, একটা হলো খুশু আর একটা হলো খুদু। আমরা বেশিরভাগ লোক, আমাদের আপত্তি হলো আমাদের সালাতে খুশু নাই, অর্থাৎ মন স্থির থাকছে না। আসলে মন সবসময় স্থির থাকা সম্ভব না। আপনি 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন এবং এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মন পরিপূর্ণ নামাজেই থাকবে, কোথাও যাবে না, এটা সম্ভব না। মানুষের মন উড়ন্ত পাখির মতো, এটা ধরে সবসময় আটকে রাখা যায় না, অন্যদিকে মন চলে যেতে পারে। এই চলে যাওয়াটা দোষের নয়। দোষের কি? ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা, অন্য ধ্যান, অন্য কল্পনা জল্পনা নামাজের মধ্যে করা, আল্লাহর স্মরণ ছাড়া অন্য কথার দুনিয়াবি কোনো চিন্তা করা নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে করা, এটা হলো দোষের। আর আরেকটা হলো ইচ্ছাকৃত আপনি করেন নাই, কিন্তু আপনি অন্যদিকে যে ভুলে মন চলে গেছে সেটার উপর আপনি স্থির আছেন, সরে আসার চেষ্টা করছেন না, মনটাকে আল্লাহর দিকে আনছেন না। ইচ্ছাকৃত যদি আমরা এরকম করি বা কন্টিনিউ যদি আমি এরকম করতে থাকি বা কখনো মনোযোগ আনার চেষ্টাই যদি আমি না করি, তাহলে সেটা হলো আমার নামাজের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভুল। কিন্তু যদি ভুলে কখনো অন্যদিকে মন চলে যায়, তাহলে সেটা সালাতকে নষ্ট করে দেয় না। কথা বুঝে আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত নামাজে অন্যদিকে মন গেছে, হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। অনেক সময় তিনি নামাজ পড়াচ্ছেন, একদিন তিনি নামাজ পড়াচ্ছেন, কোন এক শিশু বাচ্চার কান্নার আওয়াজ তিনি শুনতে পাইছেন নামাজের মধ্যে, ইমামতি করছেন ওই অবস্থায়। তখন তিনি কি করলেন? বাচ্চার কান্না এত বেশি মাত্রায় হচ্ছে যে মনে হচ্ছে বাচ্চা খুব কষ্টে আছে, হয়তো তার বাবা বা মা উভয়ে তারা কি করছেন, মসজিদের জামাতে শামিল হয়ে গেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে নামাজ সংক্ষেপ করে দিলেন। সংক্ষেপ করে নামাজ শেষে বললেন যে কার বাচ্চা সে যায় যেন ধরে। তাহলে এখান থেকে কি বুঝলাম? নামাজের ভিতরে অন্য কোনো দিকে মন যেতে পারে, যেতে পারে। ইচ্ছাকৃত চিন্তা করা, জল্পনা করা ভুল, বা সেটাকে কন্টিনিউ করাটা ভুল, কিন্তু যেতে পারে। কথা বুঝে আসছে প্রিয় দিনী ভাইরা? কিন্তু একটি হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন অংশে কোন সাহাবীর বক্তব্য থেকে পাওয়া যায় না যে তার নামাজে তিনি রুকু, সিজদা, কিয়াম, কিরাত, বৈঠক, এই যে কাজগুলো নামাজের, এই আমলগুলো, নামাজের মূল কাজগুলো বা কোনো কাজ তাড়াহুড়া করে শেষ করেছেন, হ্যাঁ, খুব হুলস্থুল করে শেষ করেছেন, দ্রুত শেষ করে ফেলেছেন, এরকম কোন হাদিস পাওয়া যায় না। আমার কথা কি বুঝতে পারছেন? নামাজের ভেতরে মন অন্যদিকে গেছে এটা পাওয়া যায়, কিন্তু নামাজের মধ্যে নামাজের যে বাহিরের অংশ অর্থাৎ খুদু, এটা নষ্ট হয়েছে কখনো, এরকম কোন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায় না। তার মানে কি? নামাজের মনোযোগ ধরে রাখা যত বেশি গুরুত্বপূর্ণ, তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? নামাজের মধ্যে নামাজের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের বাহ্যিক যে আপনার
আপনার রোকনগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে, এগুলো যথাযথভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে আদায় করা, এটা ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ, ওর চাইতে বেশি জরুরি প্রিয়দিনী ভাইরা। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন, নামাজের রোকনগুলো, নামাজের আমলগুলো যথাযথভাবে করা, সঠিকভাবে করা, এটা ওলামায়ে কেরামের, বহু ওলামায়ে কেরামের মতে এটা ফরজ, এটা রোকন। আমাদের দেশের ওলামায়ে কেরাম তথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিতে এটা ওয়াজিব। ওয়াজিব আর ফরজ খুব বেশি একটা, বেশ কম না। ওয়াজিব মানেও আবশ্যক, ফরজ মানেও জরুরি, খুব বেশি বেশ কম নাই। যাই হোক প্রিয়দিনী ভাইরা, এই যে সালাত এবং এই সালাতের ধীরস্থিরতা, খুজু, আস্তে আস্তে রুকু, আস্তে আস্তে সিজদা, আস্তে আস্তে দাঁড়ানো, ধীরে ধীরে কেরাত পড়া, এই কাজগুলোকে ধীর স্থিরতার সাথে করা, এটা আজ সোনার হরিণ হয়ে গেছে। কি বলেন আপনারা? মসজিদে মুসল্লিরা এত দ্রুত নামাজ পড়ে। আমি ব্যক্তিগতভাবে আমার একটা চারিত্রিক দোষ আছে, স্বভাবগত একটা ত্রুটি আছে, সেটা হলো আমি খুব তাড়াহুড়া স্বভাবের মানুষ। কাজ করি তাড়াহুড়া করি, কথা বলি তাড়াহুড়া করি। আমি 2 মিনিটে যে কথা বলি অনেকে 5 মিনিটে সে কথা বলতে পারে না। চেষ্টা করি আস্তে আস্তে বলা, কিন্তু অভ্যাস হলো একটু বেশি চালু, অতিরিক্ত তাড়াহুড়া করার স্বভাব। তো আমি চিন্তা করলাম যে আমার মতো তড়িৎ স্বভাবের লোক মসজিদে আমি খেয়াল করে দেখছি যে আমি 2 রাকাত নামাজ পড়তে পড়তে অনেকের 2 রাকাত শেষ হইয়া বাইরে হয়ে যায় মানুষ। মসজিদের 80% লোক খালি হয়ে যায় আমার 2 রাকাত সালাম ফেরানোর আগে। আমি যে খুব ধীরে ধীরে পড়ি তা তো না, আমিও তো এ রোগের রোগী কম বেশ, আল্লাহ মাফ করেন, কিন্তু অন্যরা দেখি আমার চাইতে আরো বড় রোগী। তাহলে এই যে নামাজের ব্যাপারে ধীরস্থিরতা অবলম্বন করা, এটা কি সুন্নত না মুস্তাহাব না ফরজ না ওয়াজিব? কি বলেন? জরুরি না করলে ভালো, না করলে নেই। আমার কথা কি বুঝতে পারছেন? 2টা জিনিস, একটা হলো আপনারা একটা আপত্তি তুলছেন এবং সারা দুনিয়ার নামাজি ভাইদের একটা আপত্তি, সারা পুরুষ মহিলা বড় ছোট বৃদ্ধ যুবক সবার একটাই অভিযোগ নামাজ সম্পর্কে সবচেয়ে গণহারে, সেটা হলো যে ভাই নামাজে মনোযোগ থাকে না, ধ্যান থাকে না। আমরা এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন করি। অথচ নামাজে মনোযোগ যদি কোনো দিকে চলে যায়, পৃথিবীর কোনো আলেমের মতে নামাজ হবে না এরকম না। হ্যাঁ, আপনার মোটেই মন নাই, নিয়তি নামাজের দিকে নাই, অন্য কোনো ধান্দা, সেটা ভিন্ন কথা। কিন্তু নামাজের মধ্যে অন্য কোনো দিকে হঠাৎ করে মন চলে গেছে, অন্য কথা মাথা চলে আসছে, আপনি আবার ফিরে নামাজের দিকে মনকে নিয়ে আসছেন, আপনার নামাজ হবে না, এরকম কোনো কথা পৃথিবীর কোনো আলেম বলেন না। কিন্তু আপনার রুকুটা ঠিক মতো হয় নাই, আপনার সেজদাটা ঠিক মতো হয় নাই, সেজদা থেকে উঠাটা ঠিক মতো হয় নাই, রুকু থেকে দাঁড়ানোটা ঠিক মতো হয় নাই, সারা দুনিয়ার ওলামাদের মতে আপনার সালাত হয় নাই। আমি কি বুঝাতে পারছি? তাহলে সালাতের যেই ভুলটা আমাদের সবাই হয়, অথচ এটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে আমাদের কেন সবাই ওই মনোযোগ নিয়ে আসি। ঠিক আছে, আপনি মনোযোগের চেষ্টা করেন, কিন্তু আপনি যেই ভুলটা হলে নামাজই হবে না, বাতিল হয়ে যাবে, সেই ভুলটা আমাদের ভিতরে অহরহ হচ্ছে। এই বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার, কি দরকার না বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, এর অর্থ হলো ইম্মা আন ওয়াক্তিহাল আউয়াল ফায়ুআখিরুনাহা ইলা আখিরিহি দাইমান আও গালিবান ওয়া ইম্মা আন আদাইহা বিআরকানিহা ওয়া শুরুতিহা আলাল ওয়াজহিল মা'মুরি বিহি। অর্থাৎ আল্লাহ বলছেন ওই সকল নামাজিদের জন্য ওয়াইল, বেনামাজি না। বেনামাজি তো হিসাবের খাতাই নাই, আল্লাহ মাফ করতে ঠিকানাই জাহান্নাম, ইল্লা মান রাহিমা রাব্বি। নামাজি ব্যক্তি যারা, এদের ভিতরে যারা নামাজের ভিতরে গাফলতি করে, যাদের নামাজের ভিতরে উদাসীনতা আছে, মনোযোগ নাই এবং দেহযোগ নাই, মনোযোগ নাই দেহযোগ নাই, সঠিকভাবে সালাত আদায় করে না, গাফলতি করে, এক কথায় সালাতের বিষয়ে অযত্নশীল যারা, এই লোকগুলোর জন্য ওয়াইল, জাহান্নাম, ধ্বংস। তাফসীর ইবনে কাসির বলেছে এর মানে হলো দুই ভাবে অমনোযোগের কথা হতে পারে। এক হলো দেরি করে সালাত আদায় করে, সব সময় ফজরের সালাত 7টা বাজে উঠা পড়ে, অথবা টাইমের ভিতরে পড়ে কিন্তু একদম শেষ ওয়াক্তে পড়ে, অবহেলা করে। অথবা এর অর্থ এটাও হতে পারে যে সাহুন বলতে উদ্দেশ্য হলো সালাতের ব্যাপারে গাফলতির বলতে উদ্দেশ্য হলো সালাতের যে রোকন, যে ওয়াজিব আছে, এগুলোকে যেভাবে করা দরকার সেভাবে করে না।
সেই ব্যক্তির জন্য ওয়াজিব। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা তো সবাই কম বেশ জানেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সালাত কায়েমের কথা বলেছেন প্রায় সব জায়গায়। এক দু জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইত্যাদি, দুই এক জায়গাতে বলছেন সালাত আদায় করো। বেশিরভাগ জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ অথবা আকিমুস সালাহ, না? সালাত কায়েম করো। কায়েম করো মানে কি? কে বলতে পারবেন? সালাত পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নাকি? সমাজের মধ্যে ছড়াইয়া দেওয়া, একটা ব্যাখ্যা পাইলাম। আর কোন ব্যাখ্যা? কায়েম করো মানে কি? সালাত কায়েম করো মানে কি? সবাইকে সালাতের তাকিদ দেওয়া, একই কথা, কাছাকাছি হইল। প্রতিষ্ঠা, কিভাবে প্রতিষ্ঠা হতে পারে? অনেকগুলো মানুষ নিয়ে সবাইকে নিয়ে সালাত কায়েম করবে। মাশাআল্লাহ, আপনারা তো বড় বড় মুফাসসিররা আছে দেখা যায়, এখানে তো অনেক তাফসীর জানে, এরকম মানুষ, কোরআনের ব্যাখ্যা জানা লোক আছে, মাশাআল্লাহ, এটা ভালো কথা, সুভাগ্যের কথা। দেখুন ভাই, সালাত কায়েমের দুইটা ব্যাখ্যা আমাদের সমাজে প্রচলিত আছে, দুইটাই ভুল। এর একটা হলো, অনেকে মনে করেন সালাত কায়েম করা বলতে যেটা ভাই বলছেন যে সবাইকে নিয়ে ডেকে ডুকে সালাত পড়তে হবে, একা একা না। এটা কায়েমের একটা অংশ, ঠিক আছে, এটা কায়েমের মূল ব্যাখ্যা না। আবার অনেকে বলেন সালাত কায়েম বলতে অর্ডার দিয়ে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠা করতে হবে, শুধু একা একা পড়লে হবে না। এটাও ভুল। ভুল বলতে এটা কায়েমের একটা পার্ট, একটা অংশ। কায়েম বলতে এই ব্যাখ্যা কোন তাফসিরের কিতাবে আসেনি। তাফসিরে বাইদাবী পৃথিবীর কোরআনের ব্যাখ্যার নামকরা তাফসির কিতাবগুলোর ভিতরে একটা, যেটা ওলামায়ে কেরাম বুঝেন বেশিরভাগ, কোরআনের নিগুড় অনেক তত্ত্ব সেখানে তুলে ধরা হয়েছে। সেখানে একেবারে সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে কোরআন কাদের জন্য হেদায়েত দিবে, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাইদাবীতে ইকামাতুস সালাহ বা সালাত কায়েমের ৬-৭টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। ৬-৭টা ব্যাখ্যা। এই যে ৬-৭টা ব্যাখ্যা উল্লেখ করেছেন, বিশ্বাস করবেন তার সবগুলো ব্যাখ্যার খোলাসা কথা প্রায় একই। সেটা কি? সালাত কায়েম করা বলতে উদ্দেশ্য হলো আদাউহা বিহুকুকিহা, সালাতের সমস্ত হক আদায় করে সালাত আদায় করা। সকল হক সালাতের যেটা যেভাবে হওয়া দরকার ঠিক সেটাকে, রুকুটা যেমন হওয়া উচিত, সেজদাটা যেমন হওয়ার কথা, দাঁড়ানোটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাঁড়িয়েছেন, দাঁড়াতে বলেছেন সেভাবে, এভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রুকুন, ওয়াজিব, এগুলো সব যেভাবে হওয়া দরকার সেভাবে আদায় করা, এটাই হলো ইকামাতুস সালাহ, এটাই হলো সালাত কায়েম করা। কথা বুঝতে পারছেন? সালাত কায়েম করা বলতে যেভাবে সালাত পড়া দরকার সেভাবে পড়া। আমি কি বুঝাতে পারছি? কিন্তু দুঃখজনক যে আমরা এই সালাত কায়েমের অর্থ কিন্তু অনেকে জানি না। অনেকে সালাত পড়ি, আল্লাহ বলছেন সালাত কায়েম করতে, এটাও জানি, কিন্তু সালাত কায়েম করার যে অর্থ এটা আমরা অনেকেই জানি না। কি বলেন? আপনারা তো অনেকে মনে আজকে শুনছেন, কি বলেন না? সালাত কায়েম করা বলতে কি বলেন? সালাত কায়েম করা বলতে কি, কাকে বোঝায়? সালাত কায়েম করা মানে কি? সালাতকে যথাযথভাবে যেইভাবে পড়া দরকার সেইভাবে পড়া, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, সালাতের প্রতিটি পার্ট, অংশ যথাযোগ্যভাবে যেরকম ভাবে করা উচিত, কোরআন হাদিসে যেভাবে বলতে করতে বলা হয়েছে সেইভাবে করা, এটা হলো সালাত কায়েম করা। কথা বুঝে আসছে? তাহলে অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজ কায়েম করেন এরকম লোকের সংখ্যা খুব কম। প্রিয়দিনী ভাইরা, আমাদের দেশে বিশেষ করে পুরুষদের চাইতে, পুরুষদের মধ্যে তো এই সমস্যা আছেই, আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হলো আমাদের মা বোনদের ভিতরে এই রোগটা অনেক বেশি প্রকট। তাড়াহুড়া করে নামাজ পড়া। আপনাদের বাসা বাড়িগুলোতে আপনারা লক্ষ্য করছেন কিনা যায়, আমি ছোটবেলা থেকে যত মহিলাদের নামাজ দেখার সুযোগ হয়েছে দেখছি, বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে বাসা বাড়িতে যখন পড়ে রুকু সেজদাগুলো বিদ্যুতের গতিতে দেয় তারা। এই রুকুতে উঠতে দেরি, আপনার নাম যাইতে দেরি, উঠতে দেরি নাই, উঠতে দেরি, নামতে দেরি নেই, হুলস্থুল করে পড়ে। আল্লাহ মাফ করুক, আমাদের পুরুষদের ভিতরে এই রোগের রোগী অনেকেই আছেন। এ সম্পর্কে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদের সবারই জানা থাকা দরকার, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। নামাজ আমাকে যেভাবে পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। এটা নির্দেশ তার, এটা নির্দেশ, তার পদ্ধতিতে নামাজ পড়া জরুরি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল তার একটা বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ওয়া ইযা রাফআ রা'সাহু মিনার রুকু' লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাবিয়া কাইমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যখন উঠতেন, রুকু থেকে যখন মাথা উঠাতেন, তখন যতক্ষণ পর্যন্ত তিনি সোজা হয়ে না দাঁড়াতেন, একেবারে স্টিল সোজা হয়ে না দাঁড়াতেন, ততক্ষণ পর্যন্ত সিজদায় যেতেন না। রুকু থেকে যখন উঠতেন তিনি একেবারে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত তিনি কি করতেন না? সিজদায় যেতেন না। এবং ওয়াকানা ইযা রাফা রাসাহু মিনাস সিজদাহ লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাওয়িয়া জালিসা। যখন সিজদা থেকে উঠে তিনি বসতেন, সিজদা থেকে মাথা উঠায় বসতেন, টান টান সোজা হয়ে বসার আগ পর্যন্ত আবার সিজদায় যেতেন না। প্রিয় ভাইরা, আমরা কয়জন ভাই আমাদের নামাজগুলো এভাবে করি? একটু আমাদের নামাজের সাথে একটু মিলাই। রুকু থেকে উঠে একেবারে টান টান সোজা হয়ে স্থির হয়ে কিছু সময় দাঁড়িয়ে তারপরে সিজদায় যাওয়া, সিজদায় গিয়ে ধীরে স্থিরতার সাথে সিজদা শেষ করে উঠে সোজা হয়ে বসে কিছু সময় অপেক্ষা করে তারপর আবার সিজদায় যাওয়া। এরকম ধীর স্থির গতিতে আমরা কয়জন মানুষ নামাজ পড়ি? প্রিয় বন্ধুগণ, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। সালাতের ভিতরে এই যে তাড়াহুড়ো করা, হুলস্থুল করা, সঠিকভাবে আদায় না করা, এটা সালাতকে নষ্ট করে দেয়। আবারও বলছি, এটা সালাতকে নষ্ট করে দেয়। এর ফলে সালাত আদায় হয় না। আপনি সূরা ফাতিহা না পড়লে যেরকম নামাজ হয় না, কেউ যদি রুকু একটা না দেয় নামাজ হবে? সেজদা না দিলে একটা নামাজ হবে? 4 রাকাতের নামাজ 3 রাকাত পড়লে হবে? ঠিক একই ভাবে কেউ সব ঠিক করছে, 4 রাকাতই পড়ছে, রুকু একটাই দিছে, সেজদা 2টাই দিছে, সূরা ফাতিহাও পড়ছে, সবই ঠিক আছে তার, কিন্তু লোকটা রুকু সেজদা উঠা বসা প্রত্যেকটা আমলে তাড়াহুড়ো করছে। যে তাড়াহুড়োটা সালাতের যে ইতমিনান বা তামানিনা, সালাতের যে ধীরস্থিরতা যেটা জরুরি, সেই কাজটি হয় নাই। কি বলেন, এই লোকটা সালাত হইছে না হয় নাই? হবে না, কারণ সে সালাতের জরুরি একটি আমল ছেড়ে দিছে, তামানিনা, ধীরস্থিরতা। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে মৌলিক 2টি হাদিস আছে যেটি আমাদের অনেকেরই আশা করতে পারি আমরা হয়তো আগে শুনছি, আবারও নতুন করে শুনলে হয়তো আমাদের বিবেকগুলোকে নতুন করে ভাবতে সাহায্য করবে। মৌলিকভাবে 2টি হাদিস, এর ভিতরে একটি হাদিস হলো মুসনাদে আহমদের এবং আরো অন্য হাদিসের কিতাবে আসছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসওয়া আন-নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজে চুরি করে, নামাজ চুরি করে যে ব্যক্তি। আপনারা তো জীবনে বহু চোরের কথা শুনছেন, টাকা চোর, পয়সা চোর, স্বর্ণ চোর, গরু চোর, হাঁস চোর, মুরগি চোর, যত রকমের চোরের কথা শুনছেন দুনিয়াতে। এর ভিতরে সবচাইতে নিকৃষ্টতম চোর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা সবচাইতে খারাপ চোর, চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর, গরু চোরের চাইতেও খারাপ কে? যে নামাজে চুরি করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি। মানুষ কিভাবে তার নামাজে চুরি করে? নামাজ চুরি কিভাবে করে? নামাজ চুরি করার জিনিস নাকি? টাকা পয়সা চুরি, স্বর্ণ চুরি, গরু চুরি, হাঁস চুরি, মুরগি চুরি, এগুলো তো বুঝে আসে, নিয়ে গেল। নামাজের চুরি কিভাবে জিজ্ঞাসা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের চুরি হলো লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। নামাজের চুরি হলো রুকু ঠিক মতো করে না, সেজদা ঠিক মতো করে না, এটা হলো নামাজের চুরি। অন্য বর্ণনা আসছে, অথবা রাবী বলেন সন্দেহ করতেছেন, অথবা তিনি বলেছেন লা ইয়াকিমু সুলবাহু মিনার রুকুই ওয়াস সুজুদি। রুকু থেকে উঠে, সেজদা থেকে উঠে পিঠ সোজা করে দাঁড়ায় না, বসে না, এটা হলো নামাজের চুরি। প্রিয় বন্ধুগণ, এই হাদিস থেকে কি বুঝলাম? চুরি একটা খারাপ কাজ, একটা হারাম কাজ। চুরির ভিতরে আবার সবচেয়ে খারাপ চুরি বানাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে খারাপ চুরি বলে অভিহিত করেছেন
যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতো করে না, ওই ব্যক্তিকে সবচেয়ে খারাপ চোর বলা হয়েছে তাকে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা মোটামুটি বহু লোকই মনে হয় এই চোরের খাতা নাম উঠে যাবে এই কারণে। কি বলেন? আপনি হাঁস চুরি করেন না, মুরগি চুরি করেন না, ডিম চুরি করেন না, চাল চুরি করেন না, গম চুরি করেন না, ধান চুরি করেন না, পয়সা চুরি করেন না, মাশাআল্লাহ আপনি কোনো কিছুই চুরি করেন না, আলহামদুলিল্লাহ আপনার একটা ভালো চরিত্র আছে, কিন্তু আপনি বড় চোর। কোনো কিছু চুরি না করেও বড় চোরের খাতায় আপনার নাম লেখা আছে, কারণ আপনি রুকু ঠিক মতো করছেন না, সিজদা ঠিক মতো করছেন না। কি বলেন ভাই? জিনিসটা ভাবার বিষয় কিনা, চিন্তা করার কিনা? গণহারে মসজিদগুলোতে মানুষ দেখবেন বিদ্যুতের গতিতে নামাজ পড়ে, বিদ্যুতের গতিতে 1 রাকাত নামাজ পড়তে 1 মিনিট টাইমও লাগে না, 60 সেকেন্ড টাইমও লাগে না। অথচ সহিভাবে যথাযথভাবে যদি আপনি নামাজ আদায় করতে চান, 1 রাকাত নামাজে একেবারে না হইলেও তো 1.5 মিনিট সময় লাগার কথা, সেখানে 1 মিনিটও লাগে না, 1-1.5 মিনিটে 2 রাকাত শেষ। এরকম হয় কি হয় না? আল্লাহ হেফাজত করে। প্রিয় বন্ধুগণ, এই একটা হাদিস আমরা শুনলাম। তাহলে নামাজের ভিতরে যারা ধীরস্থিরতা অবলম্বন করে না, তাড়াহুড়ো করে, যথাযথভাবে রুকু সিজদা করে না, এরা কোনো কিছু চুরি না করেও সবচাইতে বড় চোর। কোনো কিছু চুরি না করেও সবচেয়ে বড় চোরের খাতায় নাম লেখা। দ্বিতীয় নম্বর হাদিসটা শুনেন, যেটি আমাদের অনেকের জন্য অনেক বিশাল বড় শিক্ষার বিষয়। বুখারী এবং মুসলিমে একযোগে বর্ণনা করেছেন হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন, এরপরে আরেকটা লোক তার পিছে পিছে ঢুকলেন, ঢুকে লোকটি সালাত আদায় করলেন। মসজিদে ঢুকে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, এসে সালাম দিলেন। সালাম দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দিয়ে এরপরে তাকে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সালামের জবাব দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। এতক্ষণ যা করছো এটা নামাজ পড়া বলে না, এটাকে নামাজ হয়ই নেই, তোমার নামাজ হয়ই নেই, না পড়ার মতো। তুমি নামাজ পড়ো নাই এটা বলেন না যে তোমার নামাজ পুরোপুরি সঠিক হয় নাই, কিছু হয়েছে এরকম না। বলছেন যে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নেই, এটা নামাজই না, আবার পড়ো। লোকটা চলে গেছেন, যে আবার পড়লেন, পড়ে এসে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে তিনি বললেন যে আবারও একই কথা বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। রাসূল নামাজ পড়ছে, এটাকে নামাজই বলছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন পড়ছি এরকম নামাজ আমরা অনেকে। ওই লোকটা আবার চলে গেলেন, আবার পড়ে আসলেন, 3 বার তিনি নামাজ পড়লেন, 3 বার তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। লোকটা এবার 3 নম্বর বার পড়ে শেষ করে এসে সালাম দেওয়ার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই কথা বললেন, তখন লোকটা বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, হে রাসূল, যে আল্লাহ আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন, দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন, তার নামে শপথ করছি, মা উহসিনু গায়রা হাযা, আমি এর চাইতে ভালো আর নামাজ তো জানি না ইয়া রাসূলুল্লাহ, ফাআল্লিমনি, তো আমাকে শিক্ষা দিন কিভাবে নামাজ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে নামাজ শিখালেন। কিভাবে শিখালেন দেখেন, তিনি বলছেন যে ইযা কুমতা ইলা সলাতি ফাকাব্বির, যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীর বলো, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপরে কোরআনের যেটুকু পারো, 2 আয়াত 4 আয়াত 6 আয়াত 10 আয়াত 1 সূরা 2 সূরা যতটুকু সম্ভব হয়, সূরা ফাতিহার পরে অন্য সূরা তেলাওয়াত করো, সূরা ফাতিহা পড়ো, অন্য সূরার সাথে পড়ো। সুম্মার কা, এরপরে তুমি রুকুতে যাও, কেরাত শেষ করলা, এরপরে রুকুতে যাও। হাত্তা তাতমাইন্না রাকিআন, তিনি বলেন নাই রুকুতে যাও এরপরে উঠো, না, রুকুতে যাও বলে আরেকটা কথা যোগ করছেন, বোঝা গেছে এটা না হলে রুকু হবে না। কি কথা যোগ করছেন? বলছেন হাত্তা তাতমাইন্না রাকিআন, যতক্ষণ পর্যন্ত রুকুতে গিয়ে স্থির না হও, রানিয়ে না, রুকুতে গেলা, রুকুতে যেয়ে স্থির না হও, ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করতে হবে। গেলাম আর উঠে গেলাম হলো না, যে আমাকে স্থির হয়ে অপেক্ষা করতে হবে। ফুকাহা একরাম বলেন কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহানাল্লাহ স্বাভাবিকভাবে ভালোভাবে পড়ার মতো সময় কমপক্ষে থাকতে হবে। কথা বুঝে আসছে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন সুম্মারফা হাত্তা তা'তাদিলা
কাইমান, লক্ষ্য করবেন উনি বলেন না রুকু থেকে উঠো এরপর সিজদা যাও, না আমরা তো উঠি এবং সিজদা যাই, না এরকম করলে নামাজ হবে না, নামাজ হয় না ভাই। শত শত মুসল্লির নামাজ হয় না, বিশ্বাস করেন মসজিদে আসে বছরকে বছর ধরে নামাজ পড়ছে, নামাজ হয় না, কোনো দাম নাই নামাজের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মারফা হাত্তা তা'তাদিলা কাইমান, ওই লোকটাকে তিনি বললেন যে এরপরে রুকু থেকে উঠো, তুমি দাঁড়িয়ে কতক্ষণ পর্যন্ত দাঁড়াও, কিভাবে দাঁড়াও, হাত্তা তা'তাদিলা, ভালোভাবে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত অপেক্ষা করো রুকু থেকে উঠে, ঠিক আছে। দেখেন এরপর বলছেন সুম্মাসজুদ, এরপরে তুমি সিজদা যাও, সিজদা যাও এটা বলে তুমি ক্ষান্ত হন নাই যে সিজদা যাও ঠিক আছে হয়ে গেল, সিজদা দিলাম আবার উঠে যাও, না সিজদা যাও বলে আবার বলছেন হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদায় গিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি স্থির না হও, ধীরতা স্থিরতা, সেখানে সিজদায় যে কিছু সময় ধীর স্থির হতে না পারো, কিছু সময় অপেক্ষা করতে না পারো, ততক্ষণ পর্যন্ত সিজদায় থাকো। ফুকাহা ইকরাম বলেন কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আলা, আপনি সিজদায় মাথা যাওয়ার পরে, আমরা অনেকে তো ওই যাওয়ার আগে আল্লাহু আকবার বলে যাইতে যাইতে সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা দিয়ে উঠে যায়, না তা হবে না। কপাল জমিনে লাগার পরে, হাত জমিনে লাগার পরে, নাক জমিনে লাগার পরে, সিজদার 7টি অঙ্গ জমিনে লাগার পরে কমপক্ষে একবার ধীরে সুস্থে তাসবিহ পড়ার মতো সময় অপেক্ষা করা ওয়াজিব বা ফরজ। প্রিয় ভাইরা, আমরা যেটা বলছিলাম অনেকে এই যাইতেছে না, এর নাক লাগার আগে তাসবিহ পড়া শুরু হয়ে গেছে, আবার ওই উঠার আগেই উঠতে উঠতে বাকি তাসবিহ শেষ করতেছে, মাঝখান দিয়ে দেখা যায় যে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করা হয় না, নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিজদায় যাওয়ার পরে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করো, এরপরে না আপনি তাসবিহ পড়বেন। আচ্ছা এরপরে বলছেন সুম্মারফা, সিজদা থেকে উঠো, বাস উঠে আবার সিজদা যাও, না উঠো, উঠে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তাতমাইন্না জালিসান, সিজদা থেকে উঠো, কতক্ষণ পর্যন্ত উঠো অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত তুমি টান টান হয়ে সোজা হয়ে বসা, স্থির হয়ে চুপচাপ না বসো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, তার মানে কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপরে বলছেন সুম্মা ফাল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তোমার পুরো এই এক রাকাতের কথা আমি বলে দিলাম, আর তোমার পুরো নামাজ সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজে তুমি এই পদ্ধতি অবলম্বন করতে হবে, এইভাবে সালাত আদায় করতে হবে, তাহলে তোমার সালাত হবে, আর না হলে হবে না। বুঝতে পারছেন তো? এবার আপনারাই বলেন এইভাবে আমরা কয়জন নামাজ আদায় করি, বা আমরাও তো জীবনে বহুত নামাজ আদায় করছি, কয়জনের নামাজ এরকম হয়েছে? প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের অনেকেই হয়তোবা অবাক লাগবে শুনলে, হয়তো নতুন শুনছেন অনেকেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সে তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, আমরা যেভাবে পড়ি এই জাতীয় নামাজ পড়তেছে। তিনি এরকম নামাজ পড়া দেখে লোকটাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন তুমি কতদিন এভাবে নামাজ পড়ছো বাবা, ভাই কতদিন এভাবে তুমি নামাজ পড়ছো? লোকটা বলল 40 বছর ধরে। কত বছর ধরে? 40 বছর ধরে তিনি এভাবে নামাজ আদায় করছেন। অন্য বর্ণনা আসছে 40 বছরের কথা না, আপনার সে অনেক দিন থেকে এইভাবে সালাত আদায় করছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বলছেন যে ভাই লাউ মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা, তুমি যদি এই নামাজ নিয়ে মরো, যেভাবে নামাজ পড়তেছো, এই যদি সারা জীবনের নামাজ হয় তোমার, আর এই নামাজ নিয়ে তুমি কবরে যাও মরো, তো মনে রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের উপরে তোমার মৃত্যু হলো না, মুসলমান হয়ে মরতে পারলা না, সারা জীবন নামাজ পড়ছো। যদি এরকম নামাজ পড়ো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন, যে পদ্ধতি নিয়ে আসছেন, তার পদ্ধতিতে তোমার মৃত্যু হলো না, তোমার জীবনটা গেল না। প্রিয় বন্ধুগণ, কত বড় চিন্তার কথা, কত বড় টেনশনের কথা। কি নামাজ পড়ছি, হ্যাঁ কি নামাজ পড়ছি, সবাই মনোযোগ নিয়ে আস, সবাই ধ্যান নিয়ে আস, কিন্তু সালাতের বাহির ঠিক নাই। একটা কথা মনে রাখা দরকার আমাদের, এটা ঠিক যে অন্তর হলো রাজধানী দেহের, মন যদি কোনো দিকে থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যায়, ঠিক আছে কিনা? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, শরীরের একটা অঙ্গ আছে যেটা ঠিক থাকলে সব ঠিক হয়ে যায়, সেটা হলো অন্তর। অতএব অন্তর ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। এজন্য আমরা সবসময় চেষ্টা করি আগে মনোযোগটা ঠিক করতে, মনোযোগ ঠিক করলে মনে করি বাকি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই কখন এর উল্টোও হয়,
এটা হলো বেসিক, এটা হলো মূল কথা। কখনো কখনো এর উল্টা প্রভাবও দেখা যায়, অর্থাৎ বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব অন্তরে গিয়ে পড়ে, হয় না এরকম? আপনি যদি আঘাত পান হাতে, ব্যথা পান পায়ে, মাথায়, অন্তরে ব্যথা অনুভব হবে কিনা, দুঃখ অনুভব হবে কিনা? বাহিরের প্রভাব অনেক সময় ভেতরে পড়ে। আমি আমার ব্যক্তিগত জীবনের একটি পরীক্ষা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি এবং অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, যারা নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, যাদের নামাজের ধ্যান থাকে না, অন্যদিকে মন চলে যায়, আল্লাহর কথা মনে আসেই না, নামাজের কথা মনেই থাকে না, অন্য কথা চলে যায়, আল্লাহর কসম আমি নিজে পরীক্ষিত আমার নিজের জন্য, আপনাদেরকে আমি আহ্বান করছি, এটা আপনারা পরীক্ষা করে দেখুন। আপনি যদি নামাজের আরকান, আহকাম, উঠা বসা, রুকু, সিজদা এগুলাতে ধীরস্থিরতা অবলম্বন করেন, খুব ধীরে ধীরে করা যে জরুরি, এই হাদিসগুলোকে মাথায় রেখে আপনি এভাবে ধীরস্থিরতার সাথে আপনি নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ আসবে। আপনি 2 রাকাত নামাজ পড়ে দেখেন, পরীক্ষামূলক 2 রাকাত নফল নামাজ পড়ে দেখেন, বা কালকে ফজর নামাজ ইনশাআল্লাহ পড়ে দেখেন, যে খুব ধীরস্থিরতাতে হাত বেঁধে একেবারে আস্তে আস্তে সূরা ফাতিহা পড়লেন, হ্যাঁ, এরপর আপনার অন্য সূরা মিলালেন, খুব ধীরস্থিরতা, হুলস্থুল করবেন না, মাথা রাখবেন, হুলস্থুল করলে নামাজ হবে না, সেটা মাথায় রেখে খুব আস্তে আস্তে পড়লেন। সূরা ফাতিহা শেষ না করতে করতে ওয়ালা দাল্লিন আমিন কইয়া ওই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু ফি নাস কইতে কইতে আবার রুকু চলে গেলেন না, দাঁড়ায়া নাস বলা শেষ, কিছুক্ষণ থামেন, এরপরে বলেন আল্লাহু আকবার, আস্তে আস্তে রুকুতে যান। রুকুতে যাইতে যাইতে সুবহানাল্লাহ লাযিম শুরু করেন না, রুকুতে যায় মাথাটা পিঠটা সমান করেন। আপনার যদি মাথা পুরোপুরি, পিঠ যদি পুরোপুরি না ঝুঁকে নামাজ হবে না, হাদিসে স্পষ্ট বলা আছে। পুরোপুরি রুকুতে একদম পিঠ মাথা দুইটাকে সমান দিয়ে পুরোপুরি রুকুতে গিয়ে, এরকম অনেকে এতটুক যায় না, এতটুক না, পুরোপুরি রুকুতে যান, এরপরে শুরু করেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব, মহান পালনকর্তা পবিত্র, 3 বার বলেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা আস্তে আস্তে বলে উঠে দাঁড়ান, একদম সোজা হয়ে দাঁড়ান, 2 সেকেন্ড অপেক্ষা করেন, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে গিয়ে মাথা, নাক, হাত, হাঁটু সব মাটিতে রাখার পরে এবার শুরু করেন সুবহান রাব্বিয়াল আলা। ওই যেতে যেতে শুরু করেন না, কথা বুঝতে পারছেন? আমরা চিন্তা করি যে টাইমটা নষ্ট করে লাভ কি, যেতে যেতেই শুরু করি, না, ওইটা পড়ার সময় তো সেজদার পরে, সেজদার তাসবিহ তো সেজদায় গিয়ে পড়তে হবে, রুকু তাসবিহ তো রুকুতে গিয়ে পড়তে হবে, আপনি পথে পড়লে তো হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য রুকুতে যান, সব অঙ্গগুলা, নাক, হাত, কপাল সব মাটিতে লেগে গেছে, এবার শুরু করেন সুবহান রাব্বিয়াল আলা, আস্তে আস্তে ধীরে ধীরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসেন, একদম টান টান হয়ে। কিছু সময় অপেক্ষা করেন, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, অন্তত উলামা ইকরাম বলেন, ফুকাহা ইকরাম বলেন, কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলার মতো সময় দিয়ে অপেক্ষা করেন, নামাজ হবে না। আপনি রুকু থেকে উঠে যদি সাথে সাথে যান, ওয়াল্লাহি নামাজ হবে না, এবং সারা দুনিয়া ওলামাদের মতে আপনি নামাজের ওয়াজিব তরক করেছেন বা ফরজ তরক করেছেন মতান্তরে। আর রুকু থেকেও যদি একইভাবে রুকু থেকে উঠেই সাথে সাথে চলে গেলেন, নামাজ হবে না, উঠে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার আপনারা বলেন, এইভাবে যদি 2 রাকাত সালাত আদায় করা যায়, আপনি পরীক্ষা করে দেখেন, আপনার মন নামাজে দেখবেন অন্য কোনো দিকে যাচ্ছে না। কারণ আমি আমার রুকুর ঠিক করার ধান্দায় আছি, আমি আমার সেজদা হচ্ছে কিনা সেই দিয়ে চিন্তায় আছি, তাহলে তো আমার অন্যদিকে মন যাওয়ার সুযোগই নেই। আমার কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ যদি সালাতের এই আরকান আহকাম গুলোকে, খুজুরটাকে ঠিক করেন, ইনশাআল্লাহ খুশু ঠিক হয়ে যাবে। ভাই, অন্তর মানুষের হাতে সবসময় থাকে না, মানুষ চাইলেও মনটাকে সবসময় ধরে রাখতে পারে না, কিন্তু মানুষ যেটা পারে সেটা কি, এই রুকুগুলো ঠিক মতো করতে পারে, সিজদাগুলো আমরা ঠিক মতো করতে পারি নাকি? এটা আমাদের কন্ট্রোলে কিনা? 100%। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরোপুরি আমার কন্ট্রোলে, অন্তরটা সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে না। আপনার যেটা নিজের নিয়ন্ত্রণে আছে, আপনার যেটা সাধ্যের মধ্যে আছে, সেটুকু আপনি করেন, ইনশাআল্লাহ যেটা আপনার সাধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ঠিক করে দিবেন। কথা বুঝে আসছে? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আতিমুর রুকু ওয়াস সুজুদ, তোমরা রুকু এবং সিজদাগুলোকে ইতমাম করো, পরিপূর্ণ করো। রুকু সিজদাকে পরিপূর্ণ করো। রুকু পরিপূর্ণ করা মানে হলো ভালোভাবে পিঠ মাথা সোজা হয়, এত বেশি ঝুঁকতে হবে, হালকা ঝুঁকলে হবে না,
পরিপূর্ণ ঝুঁকতে হবে, ঝুঁকেই শুধু না, ঝুঁকার পরে তাসবিহ পড়তে হবে ধীরে স্থিরতার সাথে, এরপরে উঠে সোজা হয়ে দাঁড়ায়, একদম টান টান হয়ে সোজা দাঁড়ায় অপেক্ষা করতে হবে কিছু সময়, এরপর আপনি সেজদা যাবেন। এটা বলে রুকু ঠিক করা। সেজদাও একইভাবে। এটা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ইবনে মাজাহ এর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশাল মুসলিমিন, ইয়া মাশাল মুসলিমিন, ও মুসলিমরা শুনে রাখো, লা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদ। হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলিমরা, ও মুসলমানরা, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকুতে তার পিঠ সোজা না করে, পিঠ মাথা সোজা না করে, অর্থাৎ ভালো করে না ঝুঁকে, এরকম থাকলে তার সোজা হলো না। এবং সেজদায় গিয়ে যে ব্যক্তি পিঠ মাথা সোজা না করে, সঠিকভাবে রুকু এবং সেজদা না করে, ওই ব্যক্তির সালাত হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রিয়দিনী ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস ওয়া নাহানি আন সালাস। আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজের ব্যাপারে বিশেষ নির্দেশ দিয়েছেন, আর তিনটা কাজ থেকে বিশেষভাবে নিষেধ করেছেন। যে তিনটা কাজের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন তার ভিতরে একটা হলো তিনটা কাজ থেকে তিনি নিষেধ করেছেন, যে সেই নিষিদ্ধ কাজগুলোর ভিতরে একটা হলো নাহানি আন নাকরাতিন কানাকরাতিদ দিক, মুরগির ঠোকরের মতো যেন আমি ঠোকর না দেই নামাজে। মুরগির ঠোকর বুঝুন তো? মুরগির ঠোকর তো আর আমাদের বোঝানোর দরকার নেই, আমাদের দেশের মানুষ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ মুরগির ঠোকর। এই মুরগির ঠোকরের মতো নামাজ যেন না হয়, রুকু সেজদা উঠা বসা, হ্যাঁ, ফটাফট ফটাফট দ্রুত, এটা যেন না করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্পষ্ট আলাদাভাবে নিষেধ করেছেন। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালক ইবনে আলী আল হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল ইলা সালাতি আবদিন লা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা। রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দিকে, ওই ব্যক্তির নামাজের দিকে আল্লাহ তাকায়াও দেখবেন না, চেয়েও দেখবেন না, তাকায়াও দেখবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নামাজের দিকে, যে ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, সেজদা থেকে উঠে সোজা হয়ে না বসে, কিছুক্ষণ অপেক্ষা না করে উঠেই আবার চলে যায়, এই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমাদের কিছুটা বোঝা গেছে যে নামাজের সবচেয়ে বড় ভুল, যেটা কারণে নামাজ হবে না, এই ভুলটা আমাদের সবার ভিতরে কম বেশ আছে কি নাই বলেন? আছে কি নাই? আমাদের মা বোনদেরকে আমাদের শিক্ষা দেওয়া আমাদের কর্তব্য। মা বোনদেরকে জানা দিবেন তো ইনশাআল্লাহ, সবাইকে শিখাই দিবেন, যে আজকে যারা শিখলেন, যারা শুনলেন, যারা জানলেন, যে ভাইরা বোনেরা জানেন নাই, শুনেন নাই, তাদেরকে সচেতন করা আপনাদের কর্তব্য। তাদেরকে জানিয়ে দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ হবে না। লা সালাতা বলেছেন কোন ব্যক্তির? যে ব্যক্তি লা ইয়াতিম্মু, যে ব্যক্তি লা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা, রুকু সিজদার মাঝখানে, অর্থাৎ রুকু সিজদার পরে অথবা ভেতরে, যে ব্যক্তি পিঠ সোজা না করে, অর্থাৎ ধীরস্থিরতা অবলম্বন না করে। তাহলে নামাজের খুশু, অন্তরের স্থিরতা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রিয় বন্ধুগণ, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজের খুজু বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, বাহ্যিক আমলগুলোকে ধীরে স্থিরে আস্তে আস্তে করা, অপেক্ষা করে করে করা। আমি আবারও বলছি, খুজু দুনিয়ার কোন ফিকাহবিদ, দুনিয়ার কোন আলেম বলেন না খুশু এটা নামাজের রোকন, ফরজ, ওয়াজিব, এটা মুস্তাহাব, জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আকিমিস সালাতা লিযিকরি, নামাজের উদ্দেশ্যে আল্লাহ স্মরণ, সেটা ঠিক আছে, কিন্তু এটা না করলে বা এটা ছুটে গেলে নামাজ হবে না। ভুলে ছুটে গেছে, মনোনদিক চলে গেছে, নামাজ হবে না, এই কথা পৃথিবীর কোনো আলেম বলেন না। কারণ এটি ফরজও নয়, ওয়াজিবও নয়, রোকনও নয়, শর্তও নয়, কিন্তু নামাজ এর ধীরস্থিরতা অবলম্বন করা এটা জরুরি। এটা না হলে নামাজ হবে না। ভুলেও যদি ছুটে যায়, ভালো করে শুনে রাখেন, ভুল আপনার মনে ছিল না, রুকু থেকে উঠে চলে গেছেন, পরে মনে নাই ভুল করলাম, হবে না, আবার পড়তে হবে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজের এই সবচাইতে বড় ভুল, সবচাইতে গণভুল, সবচাইতে কমন ভুল, যে ভুলটা আমাদের সবাইয়ের হয়, সকলের হয়, সেই ভুলটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। এই যে সাহাবীর কথা আপনারা শুনলেন, দীর্ঘদিন নামাজ পড়ছেন, তিনি কি বললেন? যে তুমি যদি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম নিয়ে যেতে পারলা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন নিয়ে তুমি মরতে পারলা না। চিন্তা করে দেখেন। তাহলে এখন প্রশ্ন ওঠে
যে আমরা সারা জীবন যে করছি, ভুল করছি, এটার কি হবে? তাহলে কি এগুলো নামাজ আবার পড়তে হবে কিনা? প্রশ্ন আসে কিনা? এটা প্রশ্ন আসে কিনা? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন। কি বলেছেন? ওনারা বলেছেন যে যদি আপনি না জানা কারণে, এটা আপনার ফরজ যে, ওয়াজিব যে, হ্যাঁ, ইতমিনান, ধীরতা, স্থিরতা, অপেক্ষা করা, উঠে এক তাসবিহ পরিমাণ কমপক্ষে সোজা হয়ে দাঁড়া অপেক্ষা করা, শুধু সোজা দাঁড়ালে হবে না, দাঁড়া এক তাসবিহ অপেক্ষা করা, সোজা উঠে সেজদা থেকে এক তাসবিহ অপেক্ষা করা, সেজদায় গিয়ে পরিপূর্ণভাবে সেজদা করে তারপরে কমপক্ষে এক তাসবিহ অপেক্ষা করা, ধীর স্থিরতা, এটা যে জরুরি এই জিনিসটা আপনি জানতেন না। এটা যদি হয় তাহলে আশা করা যায় আপনি তওবা করলে আল্লাহ তাআলা পিছের গুলো মাফ করবেন। তবে এখন জানার পর থেকে আপনি, আর যদি ভুল হয় তাহলে আপনার এটা মাফ নেই। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আরেকটা সমস্যা দেখা দেয়, সেটা হলো আমাদের দেশে অনেক ইমাম সাহেব, বা এখানেও আছে অনেক ইমাম সাহেব, এমন বিদ্যুৎ গতিতে নামাজ পড়ে, বিশেষ করে রমজান মাসে বা রমজানের বাইরেও দেখা যায় যে আপনার এত দ্রুত নামাজ পড়ে যে আপনার এতক্ষণ যে আলোচনা শুনলেন সে আলোচনার আলোকে নামাজটা হয় না। এরকম আছে না অনেক ইমাম নামাজ পড়ে? এরকম যদি ইমাম নামাজ পড়ে তাহলে তার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে কিনা, এটা আরেকটা প্রশ্ন, ঠিক কিনা? এই প্রশ্ন উত্তর হলো, যদি ইমাম স্বাভাবিকভাবে তাড়াহুড়া করে, কিন্তু তাড়াহুড়াটা ওই যে সালাতের এই যে তামানিনা, ধীরস্থিরতা, আবশ্যক কাজ যেটা, এটাও না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ইমামের নামাজ হয় না। আর ইমামের নামাজ না হলে মুসল্লির ইক্তেদাও বাতিল। আমি কি বুঝাতে পারছি? আর যদি এমনি তাড়াহুড়া করে, কিন্তু ওই মাত্রার তাড়াহুড়া না যে মাত্রার কারণে তার সালাত বাতিল হয়ে যাবে, সালাত হয় না, বা সালাতের ওয়াজিব ছুটে গেল, ফরজ ছুটে গেল, এর মাত্রার তাড়াহুড়া না, এমনি তাড়াহুড়া কিন্তু এত বেশি তাড়াহুড়া না, তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? বিশেষ করে এখানে দ্বিতীয় জামাতে আপনারা যখন নামাজ পড়েন, আমিও পড়ি, আপনারা খেয়াল করছেন অনেকে নিশ্চয়ই যে দ্বিতীয় জামাতের ইমাম বা এই যে রেল স্টেশনে বা ছোট ছোট মসজিদের রাস্তাঘাটে অনেক সময় 2-4 জন মিলে জামাত করেন না, তখন দেখা যায় যে ইমাম যে, এই বেচারা তো আর ওই আপনার লেখাপড়া করেন না, ইমাম থাকে না, যে আসে তখন সেই ইমাম হয়ে যায়। তো কিছু কিছু লোক পড়ে মাঝে মধ্যে, এমন দ্রুত নামাজ পড়ে, আপনারা খেয়াল করছেন কিনা, যে তারা কিন্তু এই আলোচনার আলোকে তাদের নামাজ হয় না। এরকম যদি হয় তাহলে আপনার নামাজ হবে না। আমি কি বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধনের তৌফিক দান করুন। আমি আহ্বান করব আপনাদেরকে এই মেসেজটুকু, এই বিষয়টুকু আপনারা অন্যদের কাছে পৌঁছে দিবেন, মা বোনদের কাছে পৌঁছে দিবেন, যে ধীরস্থিরতা, নামাজের ভেতরে ধীরস্থিরতা, এটা নামাজের জরুরি কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? নামাজের ভেতরে ধীরস্থিরতা অবলম্বন করা নামাজের জরুরি কাজ। এটা তরকারির লবণ নয়, এটা তরকারির পানি, এটা তরকারির তরকারি। তরকারি রান্না করতে লবণ যদি না দেন খাওয়ার মতো হবে না, কিন্তু পেট ভরবে, কষ্ট মষ্ট করে ঢুকে পেট ভরান যাবো নাকি? নামাজের ভিতরে মনোযোগ নাই, মন অন্যদিক গেছে, লবণ ছাড়া নামাজ হলো আর কি, নামাজটা এমন জুতের হলো না। কিন্তু যদি আপনার কি হয়, যদি আপনি নামাজের রোকনগুলা, রুকু সিজদাগুলো ঠিক মতো না করেন, তাহলে আপনার তরকারিই নেই। তরকারি না থাকলে সালান হবে কিভাবে? কথা বুঝে আসছে? এদিকটা লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।